দীঘায় এবার উদ্বোধন হতে চলেছে জগন্নাথ ধাম। তো মন্দিরটা কবে উদ্বোধন, এতদিনে কতটা তৈরি হয়েছে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। সো হে ফ্রেন্ডস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেল আর থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আমার ব্লগটা যে কি নিয়ে হতে চলেছে। দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ দেব ধাম, মানে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে দীঘার মুখের মধ্যে। আর সেটার জন্য আমরা ভীষণ খুব এক্সাইটেড। কবে উদ্বোধন, কবে কি, এখন কতটা কাজ এগিয়েছে, তোমাদের সবকিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা যারা যারা ভিডিওতে চ্যানেলে নতুন আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে, যারা আমাকে জানো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো ইনস্টাগ্রাম ফেসবুক না দেখে থাকলে অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব মানে ফলো করে দিতে পারো। যাবো হচ্ছে মন্দিরে, এখন দেখাবো কিরকম কি কাজ চলছে না চলছে, রিকোয়েস্ট করবো, দেখি কি বলে। তো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। স্টেশন দিয়ে এরকম দেখতেই পাবে, একটা ব্যারিকেডের মতন আছে সামনে, এই যে এই জায়গাটায়, ঠিক আছে। এছাড়া এমনি ভালোই লাগছে বেশ, সেটা পেছন দিকটা মেবি মন্দিরটা। স্টেশনের পাশ থেকে সবাই জানো মন্দিরটা দেখা যায়। তো স্টেশন থেকে একদম বেরিয়েই তোমার মন্দিরটার জন্য বাঁদিকে চলে যেতে হয়, পুরো সোজা রাস্তা ধরে একদম স্টেশনের গায়েই পড়বে তোমার এই মন্দিরটা। এটা দারুণ লাগে কিন্তু মন্দিরটা দেখতে, আর মন্দিরটা একদম ঘুরে আছে একদম। হচ্ছে তোমার পুরো গেটটা দেখো, ও হেভি লাগছে। দীঘার জগন্নাথ মন্দির দেখো, ঠিক আছে, দীঘার জগন্নাথ মন্দির একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। ও কি লাগছে দেখো, জাস্ট মন্দিরটা অসাধারণ লাগছে। কিন্তু দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, সিরিয়াসলি বলতে। এত সামনে দিয়ে পুরোটা কিন্তু দেখাচ্ছি তোমাদের। আর এটা তোমাদের ভেতরটা আর্কিটেকচারগুলো দেখাই। পুরো কিন্তু তোমার এই জগন্নাথ দেবের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু চিত্র করা আছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, এক কথায় অসাধারণ লাগছে বলতে গেলে। পুরো এটা হচ্ছে চূড়াটা, ঠিক আছে, পুরো সামনে দিয়ে দেখো চূড়াটা। মন্দিরটা কিন্তু মূলত এই রকমটা দেখতে, পুরো মন্দিরটা কিন্তু আমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা কাজ, এত সুন্দর অপূর্ব লাগছে প্রত্যেকটা কাজ। এখন কিন্তু কাজ কিন্তু সিরিয়াসলি বলছি, লিটারালি পুরো ভালোভাবে চলছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কাজ চলছে ভালোভাবে। দেখো এইদিকে চলছে, এইদিকে দেখো পুরো প্রত্যেকটা পাথরের কাজ চলছে। এদিকে দাদারা সব কাজ করছে। আর এটা খুব মানে তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি এগাচ্ছে মন্দিরের কাজটা, মানে প্রচুর 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 পরিমাণে অনেক তাড়াতাড়ি করে এগাচ্ছে। যা মানে যা হোক করে একদম জোর কদমে কাজ চলছে এখানে। দেখো কত কাজ চলছে, সত্যি বলছি মন্দিরটা খুব শীঘ্রই তো তৈরি হবেই। আর আশা করি তোমরা এখানে আসলে ভালো মতন একটা মানে একটা ভালো দৃশ্য। আগে সবাই বলতো না দীঘায় কি আছে, সমুদ্র আছে, দীঘাতে কিন্তু এখন জগন্নাথ ধামও আছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো সামনে। আর এটা 30 এপ্রিল তোমার উদ্বোধন হবে, ঠিক আছে। তো এখানে মন্দিরটা আমরা আরেকটু কাছ থেকে ডিটেলসে দেখাই। দেখো যে কাজগুলো করেছে মন্দিরটার মধ্যে, তোমার বাইরে যে পুরো যে পাথর দিয়ে যে পুরো কেটে এত নিখুঁতভাবে কাজগুলো করেছে, তোমাদের ভালো একটু সামনে দিয়ে দেখাই কি সুন্দর লাগছে। দেখো এটা মেন মন্দিরের সামনে একটা এরকম একটা ছোট্ট মন্দির মতন আছে। আর পুরো মেন যে মন্দিরটা আছে ওর বাইরেটা কিন্তু কাজগুলো অপূর্ব করেছে। অনেকটা বড় জায়গা দিয়ে দেখো পুরো তৈরি। এই দিক দিয়ে তোমার দিকে পুরো বড় জায়গা কিন্তু একটা রয়েছে, ওইদিকেও তোমার অনেকটা বড় জায়গা দিয়ে। ওইদিকটা হচ্ছে বেসিক্যালি স্টেশনটা, ঠিক আছে। স্টেশনের পাশ থেকে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই চূড়াটা এইদিকে এতটা অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো মন্দিরটা কিন্তু তৈরি। সামনে দিয়ে দেখাই, ঠিক আছে। দেখো মন্দিরে তো এখন ঢোকা এলাও না, তো এটা তোমাদের সামনে দিয়ে দেখাই। এটা তোমাদের এই রাস্তার দিকটা দেওয়া করেছে, মানে মেনলি এখান দিয়ে এন্ট্রান্স হবে, ঠিক আছে, একদম এখান দিয়ে এন্ট্রান্স হবে। এই যে মন্দিরটা কি ভালো লাগছে না দেখতে, আর্কিটেকচারগুলো দেখো ভেতরে কি দারুণ করেছে। মন্দিরের প্রত্যেকটা কাজ সিরিয়াসলি বলছি অসাধারণ লাগছে, অসাধারণ এক কথায়। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার এই যে গেটটাও দেখো বেশ লোহার বড়, ওপরে বেশ চূড়াটাও ভালো লাগছে, এক কথায় অসাধারণ করেছে। দারুণ ভাবনা। মানে দীঘায় সবাই আগে খালি বলতো দীঘায় কি করতে যাব, দীঘায় কি করতে আসবে, দীঘায় খালি সমুদ্র নেই। এবার দীঘায় আছে জগন্নাথ ধাম, ঠিক আছে, দীঘায় রয়েছে এবার জগন্নাথ ধাম। দেখো সামনেটা কি দারুণ লাগছে। ও দেখো মন্দিরটা এখান দিয়ে, ঠিক আছে, ওপরের চূড়াটা দেখো জাস্ট, ঠিক আছে, পুরো একদম মনে হচ্ছে সেই পুরী জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এত সুন্দর লাগছে মন্দিরটা, প্রত্যেকটা কাজ কিন্তু মারাত্মক করেছে, জাস্ট মারাত্মক। মানে অন্য রকম পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে যাকে বলে। সত্যি যদি বলতে এখানে যদি সবথেকে বড় কথা, এখানে যদি এখন মন্দিরে ঢুকতে দেয় মোবাইল নিয়ে, তাহলে আমি তো বলবো এটা বেস্ট অপশন। কারণ অনেকজন আছে ঢুকতে পারে না পুরীর মন্দিরে, কিন্তু আমার থেকে দারুণ লাগলো। উফ, সত্যি অসাধারণ। এখানে কাজ এই যে দেখো লেখা আছে জগন্নাথ ধাম, ঠিক আছে, দেখো এটা এখানে লেখা আছে জগন্নাথ ধাম। কি সুন্দর লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৈরি মন্দিরটা ঠিক এই রকম হবে দেখতে। আর সামনে গেটটাও কিন্তু এইরকম দেখো, বেশ বড়, দারুণ লাগছে এক কথায়। আর অপোজিটে রয়েছে এই যে ঝাউবন,
মানে পুরো জায়গাটা কিন্তু খুলে যাবে একদম, মানে অসাধারণ লাগবে। এটা কিন্তু তোমার ওপেনিং হচ্ছে 30 এপ্রিল, ঠিক আছে, 30শে এপ্রিল। আর 28শে এপ্রিল থেকে পুরো বন্ধ হয়ে যাবে, তোমাদের সব রোড পুরো বন্ধ হয়ে যাবে 28শে এপ্রিল 29 এপ্রিল থেকে। তো যারা যারা আসবে একটু আগে আসো, ঠিক আছে। আর এটা 30 তারিখে তোমার উদ্বোধন হবে। আর 30 তারিখের পর আসো, তখন প্রচুর ভিড় হবে, বিশাল পরিমাণে ভিড় হতে পারে। এটা দারুণ লাগছে, এই সামনে গেটটাও অসাধারণ লাগছে। এটা কি সুন্দর লাগছে, দেখো গেটটা, এক কথা অসাধারণ লাগছে। পুরো অনেক বড় একটা গেট, এদিক দিয়ে মেবি যাওয়া আসা এরকম কিছু একটা করবে। এদিকে আবার একটা রাস্তা দেখতে পাচ্ছি, মানে এদিকে তোমার মন্দিরেরই কিছু একটা অংশ। তো ঠিক আছে, এই সামনেটায় অসাধারণ লাগছে মন্দিরটা, সেরা সেরা সেরা, দারুণ দারুণ এক কথা। মূল মন্দিরটা এই সামনেটা কিন্তু আমার গার্ডেন টাইপের আছে, ঠিক আছে, কি সুন্দর মানে করেছে, সব আর্টিফিশিয়াল ঘাস লাগিয়েছে দেখতে পাচ্ছি। মানে দেখো মন্দিরটা, সত্যি মন্দিরটা কিন্তু রাস্তা দিয়ে তোমার এদিকে দেখো ভালো লাগছে বেশ, একদম ওল্ড দীঘার এখান দিয়ে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। ওল্ড দীঘার মানে নিউ দীঘার মানে এই রাস্তাটা থেকে মন্দিরটা মূলত দেখা যাচ্ছে, পুরো রাস্তার একদম অপোজিটেই রয়েছে এই মন্দিরটা, ঠিক আছে। মানে তোমরা স্টেশন থেকে বেরিয়ে একদম সামনে দেখতে পাবে। ভালো জায়গা উপহার পেতে চলেছি, মানে এই মন্দিরটা দেখলেই বোঝা যায়, মানে এতটা সুন্দর একটা মন্দির হচ্ছে না। এটা যখন প্রায় 2 বছর আগে এসেছিলাম, যখন কাজ চলছিল, তখনই ভেবেছিলাম যে ভালো কিছু হতে চলেছে, কিন্তু এটা এখন কাজটা দেখে, এতটাই কাজ দেখে, এতটা যতদূর এগিয়েছে কাছে, এতটা দেখে আমার মনে হয়েছে যে এবার কিন্তু একটা দারুণ ভালো জিনিস হতে চলেছে দীঘায়। তো দীঘায় তো অবশ্যই আসতে ভালো লাগে, এটার জন্য আরো মানুষ বেশি করে আসবে, ঠিক আছে, যারা অনেকদিনে আছে পুরী যেতে পারে না তাদের জন্যই আর কি। তো সত্যি বলছি, দীঘাতেও কিন্তু অনেক ভালো একটা কিছু তৈরি হতে চলেছে। তো চলো সামনে এবার গেটটা, সামনে দিয়ে আর একটু ভালো করে তোমার ডিটেলস ওই দিকটা দিয়ে দেখাই। বুঝতে পারছি কি জানি না, এই যে গেটটা যেটা দেখছো এটা কিন্তু সামনের এই গেটটাই, ঠিক আছে। মানে এই গেটটা দিয়ে ঢুকে কিন্তু তোমার সামনে দিয়ে এখান থেকে ঢুকে মন্দিরটা কতটা বড়, মানে বিশাল আকৃতির জায়গা নিয়ে করছে, ভাবো কি সুন্দর লাগছে। মানে মন্দিরটা এটা যদি সত্যি হয়, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা, ঠিক আছে, এরকমটা হবে আর কি, মানে বেশ ভালো লাগবে। এটাতে যদি ড্রোন শুট করা যায় তো আরো সত্যিই দারুণ লাগবে। মানে দীঘার এটা কিন্তু অসাধারণ লাগছে, মন্দিরটা বেশ ভালো। তো করলাম সত্যি, মানে মানে এখন সত্যি ঢোকা একদমই অ্যালাউ না, মানে যতটা পেরেছি বাইরে দিয়ে তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমরা আসো এখানে, দেখো, এসে ঘুরে যাও। তো আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর 5K হতে আর বেশি দেরি নেই, জাস্ট 5000 করে দিও তাড়াতাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরে, টাটা।